আজকে আমি একটু আপনাদেরকে আমার ছাদের বাগানটা ঘুরে অল্প স্বল্প দেখাবো। সবটা দেখানোর মতো এখনও হয়নি। কিছু একা হাতে করি তো, সব ফুল একসাথে ফোটে না। কিছু ফুল ফুটেছে, কিছু এখনও ফোটা বাকি। তো এইটা হলো আমার কুচা পদ্মর গাছ, নিচে আছে আরও, কিন্তু এইখানে ওপরে লাগিয়েছিলাম। এই যে এই একটা ডালই লাগিয়েছিলাম, ওই যে এটার থেকে এটা হয়েছে। আর এখানে তো আছে গোলাপ, ফুটছে, একটা দুটো করে শুরু হয়েছে ফোটা, আছে বেশ কয়েকটা রঙের। ফুটলে পরে তখন তো শর্ট করে বানিয়ে ছাড়বো, আপনারা দেখবেন, ভালো লাগবে। আর এইখানে চন্দ্রমল্লিকাগুলো এখনও ফোটেনি। এটা হলো লণ্ঠনজ বা হলুদটা, এই যে। আর লালটা ওইদিকে আছে, লালটা নড়ে গেছিলো গোড়াটা, এই জন্য আমি একটু শেডে রেখেছি। আর এই যে ব্লাড হার্ট, এটা সাদাটা আর কি, লালটা এখনও ফোটেনি, সাদাটা ফুটছে অনেক দিন ধরেই। কিছু কিছু ফোটে আবার বন্ধ হয়, ফোটে আবার বন্ধ হয়। এইদিকে চন্দ্রমল্লিকাগুলো কলি এসছে, এখনও ফোটা শুরু হয়নি। ওইটা তো ইয়েটা চাইনিজ ফ্রিঞ্জ, চাইনিজ ফ্রিঞ্জটা, এটা ছোট একটা ডাল এনে লাগিয়েছিলাম, ওইটার থেকে এই চারাটা হয়েছে। আর এদিকে বোগানভেলিয়াগুলো অল্প অল্প ফুটছে, এখনও সব ফোটেনি এখনও। এইটা তো ডাবল আছে, এটারও শুকিয়ে রয়েছে, কিছু কিছু আগে ফুটে গেছিলো, এগুলো ফেলা হয়নি। এই একটাই গাছ, এই যে এইটার থেকেই একটা ডাল, এইটার আগাটা ভেঙে গেছিলো, ওইটা লাগিয়েছিলাম, এই যে এটা হয়েছে চারা, এটাতে ফুটতে শুরু করেছে। আর এইদিকে আছে দুটো সাদা, এগুলো একদমই সাদা। ওইখানে একটা আছে ডাবল কালারের আর কি, ওইটা ফোটেনি এখনও, ফুটলে পরে আমি ইয়ে করে দেব। আর এই দুটো সাদা। আর এটা তো দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম, এখনও বেশি ফুল আসেনি, ওই আসছে সব গোড়া দিয়ে দিয়ে। আর এই যে এই গাছটা আমি বেশি দিন হয়নি এনেছি, যে 3-4 মাস হবে বোধহয়, তখন থেকে ফুল ফুটেই যাচ্ছে। এটার ব্যাপারটা বুঝলাম না, আমি নিজেই বুঝিনি। আমি ভেবেছিলাম ছেটে টেটে একটু শেপ ধরিয়ে দেবো, কিন্তু ফুল ফুটে যাচ্ছে, আমি আগা কাটতে পারছি না। ওটা বন্ধ হলে আগা কেটে এটাকে একটু শেপ করে দেবো। আর এদিকে আছে চন্দ্রমল্লিকা তো এইটা অনেক দিন আগে বোধহয় 1.5-2 মাস হয়ে গেছে, ফুটতে ফুটতে এখন নষ্ট হয়ে যাচ্ছে। আর এইগুলো শুরু হয়েছে ফোটা মাত্র, এই যে এদিকে তো ফোটেনি এখনও। আর এই যে এইগুলো ফুটতে শুরু করেছে, এগুলো অনেক বড় হবে, বিশাল বড় বড় হয় যে, ওইগুলো হবে। এইদিকে তো দেখতেই পাচ্ছেন, ভাবলাম একটু দেখাই আপনাদেরকে। এটা আসলে এটা স্নোবল আর কি, আমি আরও এনেছি স্নোবল, সাদা হবে একটা হলুদ হওয়ার কথা। আমার বাড়িতে যেগুলো ছিল হলুদ, আমার বাড়িতেই ছিল, সাদাও ছিল আগের, এটা সাদা হবে। আর স্নোবল এগুলো মিডিয়াম সাইজেরগুলো, আর এটা তো পম্পন দেখতে পাচ্ছেন। আর বাকি অন্যগুলো কি ফুটবে এখনও বলতে পারছি না। আর নিচে আছে সব বাড়ির তৈরি করা চারা, এগুলো ওইখানে ওই পম্পনটা বাড়ির চারা, ওইগুলো বাড়ির চারাগুলোই আগে ফুটেছে। আর নতুন যেগুলো কিনেছি ওইগুলোতে কলি এসছে, এখনও ফুল ফোটেনি। আর ডালিয়ার এখনও ফুল ফোটেনি, আমার চারা লাগাতে দেরি হয়ে গেছে, চারা করেছিলাম ওইগুলো এখনও। এই যে এটা বাড়ির চারা, ওই যে আমি আগে ভিডিও করে দিয়েছিলাম, বালির মধ্যে আগা বসিয়ে চারা করেছিলাম, ওই চারাই লাগিয়েছি, যে এরকম ওই দিকেও হয়েছে, আরও আছে এদিকে চারা। এই যে এইগুলো বাড়ির চারা। আর পিটুনিয়া ফুটতে শুরু করেছে, নিচে বেশ কিছু পিটুনিয়া, ওই যে একতলার বারান্দাতে পিটুনিয়া, এই
ওই ওইখানে পিটুনিয়া কিছু ফুটেছে, আর ওপরে এইখানে একটা গাছে ফুটেছে, আর এগুলো তো এখনও ফুটতে শুরু করেনি। এই যে এইগুলোতে কলি এসছে, এই যে এখনও ফুটতে শুরু করেনি। এইখানে ফুটেছে একটা, এই যে এইটাতে ফুটেছে, কালারটা ভালোই এসছে। এটার কালারটা বুঝতে পারছি না, মনে হচ্ছে বেগুনি রং হবে এটা। আর কাটা মুকুটটা আমার অযত্নে ভালো ফুল হচ্ছে না, একটুখানি ভালো করে এগুলোকে পরিষ্কার টরিষ্কার করে দিতে লাগবে আর কি। মোটামুটি হচ্ছে আমার গোলাপি আর একদম লাল, দুটো কালার আছে। আসল কথাটা বললাম না, আসল ব্যাপারটা হলো আমার শেড করেছি একটা ছাদে। যেসব গাছগুলো রোদে নষ্ট হয়ে যায় সেগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য শেড করে নিয়েছি। আর শেডে এইগুলো রেখেছি, নিচে তো আছে এগুলো শেডের মধ্যে, কিন্তু ছাদে আমি কিছুই রাখতে পারি না, এই জন্য শেড করেছি, করে এখানে এইগুলো রেখেছি আর কি। তো এগুলো দেখি ভালোই আছে, আরও কিছু এনে রাখবো নিচের থেকে। আর কিন্তু ওই সাইডের গাছগুলোতে তো রোদের দরকার, এই জন্য শেডের এইদিকে ঝুলানো যেই জায়গাটা ছিল এগুলো তুলে তুলে দিয়েছি একটুখানি। আর এই যে এই সাইডে আছে পম্পন আছে, এইগুলো আছে, এইগুলো বাড়ির গত বছরের গাছ আর কি সব। এই যে ফুটেছে ফুল সব, কিন্তু এই শুধু আমি যে কি বলে এই মাটির মধ্যে একটুখানি গোবর, পুরনো গোবর, মাটি আর ডিমের খোসা গুঁড়ো করে দিয়ে আর একটু নিম পাতা গুঁড়ো করে দিয়ে যে বসাই, ওই অবস্থাতেই এই গাছ সব ফুল এইভাবে ফুটেছে। তো এইগুলো আজকে দেখালাম। আরও আছে আমার ফলের গাছটা, ওইদিকে আছে, ওইদিকে কিছুটা সবজির বাগান করা হয়েছে, ওইগুলো দেখাবো পরে। আর একটু ভালো করে হয়ে নিক, অল্প স্বল্প দেখালে তো আপনাদের ভাল লাগবে না যে কি দেখালো, তো এই জন্য। আর আরও ওইদিকে আছে জবা গাছ আছে, তারপর ওই সাইডে আরও ওই পুদিনা গাছটা আছে, ওই সমস্ত অন্য গাছ এই সাইডটাতেও আছে। গ্লেডিউলাসটাও এনে রেখেছি একটা, নিচে তো আমার গ্লেডিউলাস ফুটতে শুরু করেছে, স্টিক অনেকগুলোরই এসছে। এইগুলো সব বর্ষার গাছ আর কি, তো এগুলোকে এই সাইড করে রেখেছি। এই জন্য এইদিকে ড্রাগনগুলো এই সাইডে লাগিয়েছি, ড্রাগন লাগিয়েছি এই সাইডে। এটা আমার অনেক কষ্ট করে লাগানো গাছ। আর এখানে আছে আমার স্ট্রবেরি। স্ট্রবেরিটা এটা কিন্তু গতবারের গাছগুলো এরকম হয়েছে। এগুলো একদম থানকুনি পাতার মতো, বাঁচিয়ে বর্ষার সময় বাঁচিয়ে রাখাটাই, বর্ষা আর গরমের সময় বাঁচিয়ে রাখাটাই মুশকিল। আমার অনেক টবে ছিল, ওইগুলো বাঁচাতে পারিনি। 3টে টবে আছে এখনও, ওই নিচতলায় আর কি 3টে টবে এখনও আছে। আর এই যে বাথটবটাতে লাগিয়েছিলাম এইটার মধ্যে গাছগুলো ভালো হয়েছে। তো এগুলোর থেকে বেরোবে যখন, রানার বেরোবে, তখন আমি রানারের থেকে চারা নিয়ে লাগিয়ে দেবো। এখনও রানার বেরোয়নি, দেখতে পাচ্ছি না রানার একটাও। এগুলো সব রানার থেকে পুরোনো গাছ মরে রানারের থেকে যে চারাগুলো উঠেছে ওই চারাগুলোই এরকম সুন্দর হয়ে গ্রোথ হয়েছে। এগুলোতে ধরে যাবে আগে ভাগে, কিন্তু নতুন চারা করেছি, বিচি রেখেছিলাম, ও নতুন চারাতে হতে একদম শীতের শেষটাতে গিয়ে তখন ফল ধরতে থাকে। আজকে এতটুকু দেখালাম, একদিনে সব দেখালাম না আর কি। আপনারা দেখবেন আমার বাগান কেমন তৈরি করছি, আমি একা হাতেই করি, ওই জন্য আমার সব গাছে সব সময় একসাথে ফুল হয় না, কিছু হয়, কিছু নষ্ট হয়, তারপরে আবার হয়।
তো আবার দেখাবো যখন আরও অন্য অন্য ফুল ফুটবে, তখন আবার দেখাবো। আমার শেড করলাম, আপনারাও ওইরকম যেই সব গাছ বেশি রোদ চায় না তাদের জন্য একটু শেড করে দিতে লাগে। তো এইটা আমি ওই অনলাইনে গ্রিন নেট আনিয়ে নিয়েছিলাম আর কি। আপনারা যদি, যে সবাই তো আর ওই রকম সুবিধা মতো জায়গায় থাকে না যে দোকানে গেলেই পাবে। আমার এখানে পাইনি, আমি অনলাইনে আনিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এরকম করতে পারেন, কেন ছাদের উপরে সব দিক থেকে রোদ লাগে। সব গাছ রোদ চায় না, কিছু গাছের রোদের দরকার, কিছু গাছের রোদের দরকার থাকে না বেশি, অল্প রোদ চায়। তো ওই জন্য আমি লাগিয়ে নিয়েছি এটা। গাছগুলো এখন ভালো আছে। তো আপনাদের যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, বাগান করুন, ফুল দেখে সবার মন খুশি হয়ে যাবে নিজে বাগান করলে। আমি তো অনেক কষ্ট করি বাগানের জন্য, তো আমার ফুলগুলো দেখেই সব পরিশ্রম শেষ হয়ে যায়। আপনারাও করুন, খুব ভালো লাগবে। আর সবাই ভালো থাকুন।